হ্যালো ডিয়ার নার্সিং স্টুডেন্ট ব্রাদার অ্যান্ড সিস্টার, এন সাকসেস আনতে চলেছে ডিএসএসবি এর স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ পদ্ধতি। প্রথমেই বলি, এখানে বিএসসি এবং জিএনএম উভয় আবেদন করতে পারবে। আর জিএনএম এর আবেদনের জন্য কি কি লাগবে তা আমরা ফর্ম ফিল আপের মধ্যেই দেখে নেব। চলো যাওয়া যাক। এরকম একটা পেজ চলে আসবে, আর যদি আমরা রেজিস্ট্রেশন না করে থাকি তাহলে এই ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন ফার্স্ট করে নিতে হবে। সর্বপ্রথম ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশনে এসে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই রেজিস্ট্রেশন করার পর আমরা ক্লিক সাইনে এসে রেজিস্ট্রেশন সাইন করব। সেই রেজিস্ট্রেশন এবং যেটা চাইছি সেগুলো দিয়ে আমরা সাইন করব। এখানে বলা হয়েছে যে রোল নাম্বারের ব্যাপারে, সেই রোল নাম্বারটা আমরা কি করে দেব। যদি আমাদের এটা মাধ্যমিকের এখানে চেয়েছে রোল নাম্বার চাইবে নিচে, তাই আমাদের যদি মাধ্যমিকে বা ক্লাস 10-এ যদি আমাদের রোল নাম্বার 1203B01 এভাবে থাকে তাহলে আমরা বি দেব না, আমরা সবসময় রোল নাম্বার দেব 120301। CBDE যে কোনো কিছুই না থাক না কেন সেটা আমরা না দিয়ে ডাইরেক্ট নাম্বার দেব। ফার্স্ট এখানে অ্যাপ্লিকেন্ট নাম চেয়েছে, নাম দিয়ে দেব। এই নাম দেওয়ার পর পুনরায় আবার নাম দিতে হবে, আর সেই নামের স্পেলিং যেন সঠিক হয়। তারপর ক্লাস 10 অনুযায়ী সার্টিফিকেট অনুযায়ী যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ আমরা এন্টার করব। এখানে ডেট অফ বার্থ এন্টার করার পর এন্টার ডেট অফ বার্থ, তো এন্টার করব। এন্টার করার পর আমাদের যে রোল নাম্বার সেটা দিয়ে দেব। তারপর পুনরায় আবার রোল নাম্বার দেব। আমি যেভাবে প্রথমে বললাম সেইভাবে রোল নাম্বার দেওয়ার চেষ্টা করব, যেন 1201 বি না দিয়ে আমরা 03 যে লাস্ট নাম্বার আছে সেইভাবে দেব। তারপর ক্লাস 10-এর পাসিং ইয়ার, কখন আমরা পাস করেছি সেটা সিলেক্ট করে নেব। কোন ইয়ারে আমরা পাস করেছি সেটা সিলেক্ট করে নেব। এন্টার পুনরায় করব। জেন্ডারটা, তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান সেটা সিলেক্ট করাই থাকবে। ফাদার নেম দিয়ে দেব, পুনরায় ফাদার নেম দেব, মাদার নেম এবং এন্টার করব। এন্টার করার একটাই কারণ যে কোনো রকম ভুল যেন না হয়, এই জন্যই এন্টার করা হয়। আর এগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করবে, না তো ফর্ম ক্যান্সেল হয়ে যাবে বা এক্সামের পর সমস্যায় পড়বে। এখানে নামের আগে কোনো রকম মিস্টার বা মিসেস কোনো কিছু দেবে না। যেমন কৈলাস ঘোষ, তো সেই কৈলাস ঘোষ নামের আগে অবশ্যই মিস্টার কৈলাস ঘোষ দেবে না। এরকমভাবে তোমরা মিস্টার মিসেস এগুলো দেওয়ার চেষ্টা করবে না। তারপর ফোন নাম্বার লাগবে, আর এই ফোন নাম্বার দিয়ে দেবে। ফোন নাম্বার দেওয়ার পর পুনরায় এন্টার করবে। এন্টার করার পর ইমেল দেবে, ইমেল এন্টার করবে। ইমেল এন্টার করার পর তোমাদের একটা ইমেল বা মোবাইলে দুটোই ওটিপি আসবে। এই ওটিপি তোমরা এখানে বসিয়ে দেবে। ওটিপি বসিয়ে দেওয়ার পর তোমরা ভেরিফাই করে নেবে। ভেরিফাই করার পর নেক্সট পেজে চলে যাবে আধার, তারপর নেক্সট পেজে চলে আসবে। এখানে আসার পর এখানে যদি আধার থাকে ইয়েস করবে, না হলে নো। এই ইয়েস করার পর এন্টার আধার নাম্বার দেবে। তারপর পুনরায় আধার নাম্বার দেওয়ার পর তোমার আধার কার্ড অনুযায়ী যে নাম আছে সেই নাম এখানে এন্টার করে দেবে। এন্টার করার পর এন্টার নেম অন আধার কার্ডে পুনরায় আবার এন্টার করবে। এই এন্টার করার পর এখানে একটা পাসওয়ার্ড দেবে, আর এই পাসওয়ার্ডটা যেন হয় রামু, তো আরটা বড় হাতের দেবে, স্মল MU, তারপর হ্যাচ বা স্টার যা দিলে, তারপর 15 এইভাবে তোমরা নাম্বার দেবে। আর এইভাবে তোমরা পাসওয়ার্ড তৈরি করবে। এই পাসওয়ার্ড দেওয়ার পর এখানে তোমরা টিক করে দেবে। টিক করে দেওয়ার পর প্রিভিউয়ে টিক করে দেবে। এখানে আই হ্যাভ সিন প্রিভিউ এটা টিক করে দেবে। তারপর সাবমিট করার পর নেক্সট পেজ চলে আসবে তোমাদের সামনে। নেক্সট পেজ আসার পর এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, আর এই রেজিস্ট্রেশন নাম্বার মোবাইলের নাম্বারে অবশ্যই চলে যাবে। এই রেজিস্ট্রেশন নাম্বার একটা ফটো নিয়ে স্ক্রিনশট বা ফটো নিয়ে রেখে দেবে। তারপর নেক্সট প্রসিড বাটনে ক্লিক করে দেবে। এভাবে আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পর আমরা ক্লিক সাইনে ক্লিক করব। এই ক্লিক টু সাইনে ক্লিক করার পর আমাদের কিছু ইনফরমেশান চাইবে। এখানে আমরা দেখছি যে এখানে ডেট অফ বার্থ চাইছে, ডেট অফ বার্থ আমরা ফিল করে দেব।
ক্লাস 10-এর রোল নাম্বার, যে রোল নাম্বারটা আমরা দিয়েছি এখানে এন্টার, বি বা সি বা দেশ, সেটা এন্টার করে দেব। তারপর পাসিং ইয়ার, তারপর যে আমাদের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড সেট করেছি সেই পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করে দেব। ক্যাপচার দেওয়ার পর আমরা সাইন ইনে ক্লিক করব। এর মধ্যে যদি পাসওয়ার্ড কেউ ভুলে যায় তাহলে ফরগেট টু পাসওয়ার্ডে গিয়ে অবশ্যই পাসওয়ার্ড পেয়ে যাবে। তারপর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে যেখানে আমরা নাম, ফাদার্স নাম এবং মাদার নাম এগুলো সমস্ত কিছু আমরা দেখতে পাবো, ইমেল আইডি দেখতে পাবো। যদি এখানে কোনো কিছু মিস্টেক থাকে তো মডিফাই এই অপশানে গিয়ে আমরা আবার পুনরায় যেন ঠিক করে নিই। নেক্সট যাওয়া যায়। তারপর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যে পেজটাতে আমরা দেখতে পাচ্ছি নার্সিং অফিসার, আরও অন্যান্য অনেক ভ্যাকেন্সি আছে। আর এই নার্সিং অফিসারের যে ভ্যাকেন্সিটা ওপেনিং হয়েছে, ওপেনিং ডেট থেকে লাস্ট ডেট সমস্ত কিছু আছে। এরপর আমরা অ্যাপ্লাই নাওয়ে যাব। অ্যাপ্লাই নাওয়ে যাওয়ার পর ক্লিক করে দেব। তারপর পরবর্তী পেজে আমরা আমাদের নাম এগুলো সমস্ত কিছু তো দেখতেই পাবো, তার সঙ্গে আমাদের এখানে মোবাইল নাম্বার দেখতে পাবো। আর যেটা চাইবে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আমরা আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেব। প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পর পিনকোড দিয়ে দেব। পিনকোড দেওয়ার পর যদি আমাদের অ্যাড্রেস সেম হয় তাহলে আমরা এই সেম জায়গাতে ক্লিক করব। আর ক্লিক করার পর আমরা দেখতে এই সেম অ্যাড্রেসটা অবশ্যই এখানেই চলে আসবে। এখানে যে ক্যাটাগরি দেখতে পাচ্ছি এই ক্যাটাগরি অবশ্যই দিল্লির, একমাত্র যারা দিল্লির বাসিন্দা তাদের ক্ষেত্রে ওবিসি, এসটি, এসসি এগুলো দেওয়া যাবে। তাছাড়া আউট অফ দিল্লি, যারা দিল্লির বাইরে, তারা সব আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। এখানে সিলেক্ট করবে আনরিজার্ভ, তাহলে হয়ে যাবে। আর এগুলো যদি তোমরা কেউ এলিজিবল থাকো তাহলে অবশ্যই এখানে টিক দিয়ে দেবে। তোমরা এখানে নো করে দেবে। তারপর এখানে ডিক্লারেশনে চলে যাবে। ডিক্লারেশনে টিক দেওয়ার পর তোমরা সেভ অ্যান্ড নেক্সটে চলে আসবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে তোমাদের সামনে। তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে নাম, ফাদার্স নেম দেখতে পাবে। তার সঙ্গে এখানে আপলোড করতে হবে তোমাদের ফটো। এখানে ফটো আপলোড করার পর এখানে তোমাদের ফটো আপলোড করতে হবে। আর ফটো কততে আপলোড করতে হবে, সেটা কত সাইজ লাগবে সেটা লেখা আছে। 50 থেকে 300 কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে। তারপর আপলোড করতে হবে সিগনেচার আপলোড করে দেবে, কত সাইজের মধ্যে সেটাও লেখা আছে। তারপর থাম ইমপ্রেশন, লেফট থাম রাইট থাম দুটোই করবে। তারপর এখানে চলে আসবে তোমাদের লেফট অ্যান্ড রাইট থাম্বের ফটো। আপলোড করার পর তোমরা নেক্সট চলে আসবে। নেক্সট পেজের এই জায়গাটাতে নেক্সট ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পর নেক্সট পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। যদি তোমরা বিএসসি করে থাকো বিএসসিতে টিক করে দেবে, যদি জিএনএম করো এখানে টিক করে দেবে। টিক করে দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে যাবে। তারপর এলিজিবিলিটি অফ দ্য পোস্টে এসে এলিজিবিলিটি অফ দ্য পোস্টের মধ্যে এসে এখানে যদি বিএসসি তো বিএসসি সিলেক্ট করবে, জিএনএম থাকলে জিএনএম, কোন স্টেট থেকে করেছো সেই স্টেট, যদি কেউ কর্ণাটক থেকে করে থাকো কর্ণাটক হবে, যদি রাজস্থান থেকে হয়তো রাজস্থান করে নেবে। তারপর বোর্ড অফ ইউনিভার্সিটিস, তোমার যে বোর্ড বা ইউনিভার্সিটি সেটা এখানে সিলেক্ট হবে। তারপর পাসিং ইয়ার অ্যান্ড মান্থ করে নেবে। তারপর সিলেক্ট করবে ইনসার্ট, এগুলো সম্পূর্ণ সঠিক থাকলে তোমরা এখানে এসে ইনসার্ট করে নেবে। ইনসার্টের সমস্ত কিছু সঠিক থাকলে তোমরা এখানে ইনসার্টে ক্লিক করবে। যাবো এখানে নেম অফ দ্য পোস্ট, তোমার কি পোস্ট, সেই পোস্টটা নার্সিং স্টাফ সেটা। তোমরা ডেট অফ ফর্ম, এখানে তুমি এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া, এখানে লেখাই আছে স্পষ্ট যে এক্সপিরিয়েন্স, তুমি এক্সপিরিয়েন্স কত, কোন ডেট থেকে তুমি স্টার্ট করেছো, জয়নিং ডেট থেকে ডেট টু কত ডেট পর্যন্ত তুমি করেছো সেই ডেট পর্যন্ত তুমি লিখে দেবে। এখানে এমপ্লয় নেম, তোমার যে হসপিটাল বা তুমি যে হসপিটাল ডিউটি করতে সেই হসপিটালে তোমার সংস্থার নাম লিখে দেবে। অবশ্যই এমপ্লয় অ্যাড্রেস দিয়ে দেবে, তোমার যে হসপিটাল সেটা কোথায় ছিল সেটা অ্যাড্রেসটা পুরোটা এন্টার করে দেবে। অ্যাড্রেস এন্টার করার পর এখানে ইনসার্ট যদি সঠিক থাকে ইনসার্টে ক্লিক করে দেবে। পর তোমরা এখানে নেক্সটে দেখতেই পাচ্ছ। তো
নেক্সটে আসবে, নেক্সটে এসে তোমরা তোমাদের নেক্সট করে দেবে। নেক্সট করলে পরবর্তী পেজ পেয়ে যাবে। নেক্সট পরবর্তী পেজে তোমরা তোমাদের পুরো ডিটেলস যে সমস্ত কিছু আপলোড করেছো, নাম থেকে, আধার কার্ড নাম থেকে, তোমাদের ফটো আপলোড, থাম ইমপ্রেশন, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স যে সমস্ত কিছু দিয়েছো তোমরা সমস্ত কিছু একবার মিলিয়ে নেবে। এই সমস্ত কিছু মিলিয়ে নেবে। এই মিলিয়ে নেওয়ার পর যদি সমস্ত কিছু ঠিক থাকে, তাহলে যদি তোমাদের ঠিক না থাকে তাহলে এডিট পার্সোনাল ডিটেলস, এখানে এসে তুমি তোমার পার্সোনাল ডিটেলস এডিট করতে পারবে। ফাইনাল সাবমিটের আগে অ্যাড ফটো, যদি ঠিকঠাক ফটো না থাকে, সাইন না থাকে তাহলে অবশ্যই করে নেবে। লেফট অ্যান্ড রাইট থাম তাহলে করে নেবে। কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্সের যদি কোনো প্রবলেম থাকে তাহলে পুনরায় এডিট করে নিতে পারবে। ডিক্লারেশনে ক্লিক করে দেওয়ার পর তোমরা নিচের দিকে এখানে ফাইনাল সাবমিট পাবে এবং এখানে পুনরায় আবার ডিক্লারেশনে টিক করে দেবে। এই টিক করে দেওয়ার পর এই জায়গাতে ফাইনাল সাবমিট বলে অপশান পাবে। কিন্তু ফাইনাল সাবমিট করার পর এগুলো কোনো কিছু আর ঠিক করতে পারবে না, তাই তোমরা ফাইনাল সাবমিট করার আগে এগুলো ঠিক করে নেবে। আর যারা জিএনএম করেছো তাদের জন্য 50 বেড হসপিটালের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাই, তারা অবশ্যই 50 বেড হসপিটালের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করতে পারবে।